নমস্কার বন্ধুরা, আমি মানস বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। তা তোমরা ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতেই পারছো যে আজকে আমাদের পশ্চিমবঙ্গে যে বৃহৎ একটা পরীক্ষার প্রথম দিন সমাপ্ত হয়েছে এবং সেই প্রথম দিনে তোমাদের দুটি শিফটে পরীক্ষা হয়েছে। তা সেই বিষয়ে আজকের ভিডিও। তা তোমরা অনেকেই জানো, ছোটবেলা থেকে আমরা একটা কথা শুনে এসেছি আমাদের গুরুজনদের কাছ থেকে, যে বাঙালিকে বোঝা বড় দায় বা মানুষকে বোঝা বড় দায়। এটা কেন তোমাদের আজকে বলছি তোমরা সবাই ভালো করে বুঝতে পারবে। এর আগে যখন ফুড এসআইয়ের এক্সামিনেশন হয়েছিল বা তার আগে আমি তোমার একটা কথা বলে দিই, আজকে আমি কিন্তু প্রশ্ন সম্পর্কে, প্রশ্নের ধরন কেমন হয়েছে সেটা তোমাদের বলতে পারি যে মডারেট টু হার্ড হয়েছে। প্রশ্ন কিন্তু ফার্স্ট শিফটের খুবই স্ট্যান্ডার্ড ছিল, একদমই যে 2019 সালের মতো ক্লার্কশিপের প্রশ্ন স্ট্যান্ডার্ড বা মিসলেনিয়াস 2023-এর মতো প্রিলিমিনারি প্রশ্ন স্ট্যান্ডার্ড কিন্তু হয়নি। যথেষ্ট ভালো স্ট্যান্ডার্ড কিন্তু মেনটেন পিএসসি করেছে। তা পিএসসি সারা জীবনই আনপ্রেডিক্টেবল, এটা তোমরা মাথায় রাখো। এবং যারা ভেটেরান অর্থাৎ অনেক দিন ধরে প্রিপারেশন নাও, তোমরা সবাই জানো যে পিএসসি সত্যি কিন্তু একটা আনপ্রেডিক্টেবল সংস্থা। সেটা সব দিক কিছু দিক থেকেই বলছি। তা দেখো, তা যেটা তোমাদের বলছিলাম যে মানুষকে বোঝা বড় দায় কেন, আমি দেখতে পেলাম আজকে যে অনেক ইউটিউবার, অনেক বড় বড় কোচিং সেন্টার যারা ইউটিউবে বৃহৎভাবে জনপ্রিয় বা অনেক দিন ধরে পড়াশোনা করাচ্ছে, তারা কি সুন্দরভাবে তাদের প্রশ্নগুলো অ্যানালাইসিস করছে এবং পরে তারা বলছে যে শুধুমাত্র প্রশ্নগুলোই আমরা বলছি, আমরা তো কোনো উত্তর বলছি না। যেখানে একটা পরীক্ষার এখনো একটা দিন বাকি, দুটো শিফট বাকি, যেখানে কোনো নর্মালাইজেশন নেই, বারবার বলা সত্ত্বেও প্রশ্ন কিন্তু বাইরে চলে আসছে। ফেসবুকে তোমরা দেখতেই পারবে যে টাইম স্ট্যাম্প দিয়ে এক্সামের পরে হয়তো সেই প্রশ্নগুলো পাওয়া গেছে। এবং অবশ্যই এটা কিছু ইনভিজিবল এটার বা কিছু কিছু স্কুলের জন্য এই জিনিসটা হয়, কেউ কেউ ফোন দিয়ে ভেতরে ঢুকে কিন্তু তারা ছবিটা তুলে দেয়। এবার প্রশ্ন যে একেবারে ফাঁস হয়েছে সেই করাটার জন্য কোনো প্রমাণ আমার কাছে নেই, তা সেই নিয়ে কিছু বলবো না। কিন্তু একটা কথা তোমার বলা আমি মনে করি, এই যে যেসব চ্যানেলগুলো বা যেসব বড় বড় কোচিং ইনস্টিটিউটগুলো কি সুন্দরভাবে ভিউজের জন্য, তাদের পেড প্রমোশনের জন্য কি সুন্দরভাবে মেমোরি বেস হিসাবে প্রত্যেকটা প্রশ্ন তারা অ্যানালাইসিস করছে, এতে কিন্তু অ্যাকচুয়ালি যারা প্রথম শিফটে পরীক্ষা দিল বা যারা ভবিষ্যতে পরীক্ষা দেবে, দুজনেরই কিন্তু ক্ষতি হচ্ছে। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু কখনোই ঠিক হচ্ছে না। যেহেতু তোমাদের এর আগে ফুড এসআইয়ের পরীক্ষা প্রশ্নপত্র ফাঁস হয়েছিল, সেহেতু তোমাদের এবার থেকে অনেক প্রিকশন কিন্তু পিএসসিও নিয়েছে। এবং একটা কথা সবসময় তোমরা মাথায় রাখবে, এটা শোনার পর অনেকে হয়তো খুব দৃঢ়ভাবে আমার বিরুদ্ধে যেতে পারো, কিন্তু একটা কথা তোমাদের বলি, সব দিক থেকে কিন্তু পিএসসিকেও দোষ দিলে চলে না। আজকে তোমাদের আমি সেটা বলছি। তার কারণ কোনো রাজ্যে কোনো একটা স্কুলে, সেই স্কুলের টিচারগুলো যদি দুর্নীতি পরায়ণ হয় বা সেই স্কুলে যে পুলিশগুলো পাহারা দিচ্ছে, আমি কাউকে ছোট না করেই বলছি, তারা যদি দুর্নীতি পরায়ণ হয় বা যেই এক্সাম সেন্টারের যেই রুমটায় যেই শিক্ষকটা আছে সেই যদি দুর্নীতি মধ্যে দিয়ে যেতে পারে, তাহলে কিন্তু পিএসসিরও কলকাতায় বসে কিছু করার নেই। একটা কথা মাথায় রাখবে। কারণ আজকেও যে ছেলেটার হাত এরকম করে দেখা যাচ্ছে যে সে প্রশ্নের ছবি তুলেছে, সে কিন্তু তার বেঞ্চে বসে ছবি প্রশ্নপত্রগুলো পেয়েছে। তার কি সেখানে পর্যাপ্ত পরিমাণ গার্ড ছিল না? গার্ড থাকলেও কিন্তু তারা তাদের কার্যটা ঠিক করে করতে পারেনি। তা এই একজন দুজনের জন্য বা এই একাধিক কিছু স্কুলের জন্য, স্কুলের স্টাফদের জন্য, স্কুলের শিক্ষকদের জন্যই কিন্তু, বা যারা পিএসসি নিয়োগ করে এই পরীক্ষাটা কন্ডাক্ট করানোর জন্য, তাদের জন্যই কিন্তু আজকে সবার নাম খারাপ। সবার যারা জেনুইন স্টুডেন্ট তাদের অসুবিধা হয়, যারা একদম মাঝারি স্টুডেন্ট কিন্তু তারা চেষ্টা করে কিছু ভালো করার জন্য, তাদের অসুবিধা হয়। তা সেক্ষেত্রে তোমাদেরকে বলবো, আমি একটা কথাই বলবো যে দেখো, তোমাদের প্রশ্ন যাই আসুক না কেন, তোমাদের পরীক্ষা তোমাদের দিতেই হবে। প্রশ্ন ফাঁস হোক বা প্রশ্ন ফাঁস না হোক, যাই হোক না কেন, তোমাদের আন্দোলন করতে হবে, সমস্ত কিছু করতে হবে এবং নিজেরটা আফটারঅল দিনের শেষে কিন্তু নিজেকেই দেখতে হবে। ঠিক আছে, তার কারণ যেখানে বুকলেট আনতে বাড়িতে দিচ্ছে না, সেই জায়গাটাই প্রশ্ন কিন্তু একটা ছবি তুলেও যদি সেটা হয়, সেটাও কিন্তু প্রশ্ন ফাঁস না হলেও সেটাও কিন্তু খুব বাজে জিনিস। তাহলে পশ্চিমবঙ্গের অনেক জায়গায় এরকম জিনিসপত্রগুলো হয়। তা সেক্ষেত্রে তোমাদেরকে বলবো, যেসব কোচিং ইনস্টিটিউটদের আমি বিশেষ করে বলতে চাই যে আপনারা এত আন্দোলন করলেন, আপনারা এত কিছু বললেন, কিন্তু এই আপনারাই আবার ইউটিউবে সবার আগে অ্যানালিসিস আনছেন। অ্যানালিসিস করাটা কিন্তু ঠিক নয়। আপনারা দুদিন পরে সমস্ত কিছু করুন। আর একটা কথা বলে দিই, ফেসবুকের কিছু গ্রুপ আছে যারা এই প্রশ্নর যে জিনিসগুলো এগুলোকে ভাইরাল করছে। তা আপনাদের হাতেও কিন্তু সেই স্তম্ভটা আছে, আপনারা ইচ্ছা করলে কিন্তু সেই প্রশ্নের যে
পেপারের পোস্ট আসছে, অ্যাপ্রুভ যখন আপনারা করছেন তখন কিন্তু আপনারা অ্যাপ্রুভ নাও করতে পারতেন, কিন্তু আপনারা অ্যাপ্রুভ করছেন। আপনারা কি করছেন, আপনারা দুদিক থেকে ছাত্রদের ইমোশন নিয়ে খেলছেন। আপনারা ছাত্রদের বলছেন আমরা তোমাদের পাশে আছি, তোমাদের জন্য আন্দোলন করছি, পিএসসিকে আপনারা তুলোধনা করে দিচ্ছেন, অন্যান্য সমস্ত জায়গায় আপনারা সবাইকে তুলোধনা করে দিচ্ছেন, কিন্তু আপনারা এই চুপিসারে সেই সমস্ত প্রশ্নের যে অ্যানালিসিস আপনারা করছেন, সেই সমস্ত প্রশ্ন যে ভাইরাল হচ্ছে সে ভাইরালগুলো কিন্তু আপনার পোস্ট থেকে অ্যাপ্রুভ করছেন। ঠিক আছে, এত খারাপ কথা বলি বা এত সহজ কথা হয়তো খুব সহজভাবে বলি বলে আজকে আমার চ্যানেলটা গ্রো হয় না, অনেকে কিন্তু আমাকে চেনে না, কিন্তু অ্যাকচুয়ালি এই জিনিসগুলো ভুল। আপনারা স্টুডেন্টদের সাথে এভাবে কিছু করতে পারবেন না। আর সত্যি কথা বলতে স্টুডেন্টদের এরকম ঠকিয়ে আপনাদের কিন্তু কোনো লাভ নেই। তা এইটুকুই বলবো যে শুধুমাত্র পিএসসিকে দোষ দিলেও হয় না, সর্বাঙ্গিকভাবে সবার দোষ না থাকলে কখনোই এত বড় দুর্নীতি হতে পারতো না। তা তোমাদের এইটুকুই বলবো, যারা কালকে এক্সাম দেবে তোমরা পুরো সোশ্যাল মিডিয়াটাকে পুরো বন্ধ রেখে তোমরা প্রিপারেশনটা যারা নিয়েছো এতদিন ধরে, তোমরা একদিনে বেশি কিছু করতে পারবে না, তোমরা ভালো করে পরীক্ষাটা অন্তত দাও। যদি কোনো আনসার্টেনিটি দেখা যায় সেটার জন্য কিন্তু পরবর্তীতে স্টেপ তারা নেবে। তাই এইটুকুই তোমাদেরকে বলবো। আমার নিজের দেখে খুব খারাপ লাগছে, কিছু চেনা কিছু মানুষ এরকমভাবে অ্যানালিসিস করে দিচ্ছে, চেনা কিছু মানুষ গ্রুপে পোস্ট করছে, সেই পোস্টগুলো অ্যাপ্রুভ করছে, কিন্তু এগুলো করা ঠিক না। তা আমি তোমাদেরকে বলবো যে যারা পরীক্ষা দিয়ে চলে এসেছো তারা নেক্সট পরীক্ষার জন্য ভাবো, আর যাদের কালকে শিফটের পরীক্ষা আছে তোমরা একদম নির্দ্বিধায়, একদম ভগবানের নাম বলবো না, নিজের দমে পরীক্ষাটা দিয়ে চলে এসো, ব্যাস, আর কিচ্ছু ভাবা লাগবে না। ধন্যবাদ।